অঙ্কটি সত্যি খুবই মজাদার একটি অঙ্ক। আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি খুবই ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন। চলুন শুরু করা যাক আজকের অঙ্ক। বন্ধুরা, এই অঙ্কটি আমরা দুটি মেথডে আলোচনা করব। ফার্স্ট মেথড হলো এটা কমপ্লেক্স নাম্বারের সাহায্য নিয়ে, কমপ্লেক্স নাম্বারের যে রুলস সেখানে ডি ময়ুব্রিজ থিওরেম আছে, সেই সব থিওরেম নিয়ে আমরা আলোচনা করব। খুবই সুন্দর, একটু দেখতে বড় হতে পারে কিন্তু এই পদ্ধতিটা থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। তো ফার্স্ট মেথডে আমি এটা নিয়ে একটু ক্যালকুলেশন করব। এ স্কোয়ার প্লাস এ প্লাস 1 ইকুয়াল টু 0, এখান থেকে যদি আমি এ এর মান নির্ণয় করি শ্রীধর আচার্যের সূত্র অনুসারে, তাহলে কি হবে মাইনাস বি। এখানে এ স্কোয়ারের সহগ যেটা সেটা হচ্ছে আমরা যে বেসিক শ্রীধর আচার্যের সূত্র কি জানি, এক্স এর স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0। সেক্ষেত্রে আমরা x এর মান নির্ণয় করতে পারি মাইনাস বি প্লাস মাইনাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এবারে যদি আমরা এই সমীকরণটার সঙ্গে এই সমীকরণটা তুলনা করি তাহলে কিন্তু আমরা a বলতে কে, b বলতে কে, c বলতে কে তাদের মান আমরা পেয়ে যাব। এবং এই সমীকরণটায় যেহেতু চলো x ছিল তাই এখানে আমরা চলো x এর মান নির্ণয় করতে পেরেছিলাম। এই সমীকরণটায় চল হচ্ছে a, তাহলে a এর মান নির্ণয় হবে। এর সহগটা এই সমীকরণের সঙ্গে তুলনা করলে এর সহগটা হবে a, এর সহগটা হবে b এবং এটা হবে c। সেইভাবে যদি আপনারা কম্পেয়ার করেন তাহলে হবে মাইনাস বি। বি বলতে এখানে দেখুন এর সহগ সেটা হচ্ছে 1 প্লাস মাইনাস রুট অফ বি স্কোয়ার 1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু সি। তারপরে 2a, 2 ইন্টু a বলতে এর সহগ সেটা কত, 1 আছে, তাহলে আমি এখানে 1 লিখবো। তারপর হচ্ছে মাইনাস 1 প্লাস মাইনাস, আর ব্র্যাকেটের ভিতরটা ক্যালকুলেশন করলে হবে মাইনাস 3। বন্ধুরা, এইবারে আমরা কিভাবে লিখতে পারি একটু মন দিয়ে দেখবেন। মাইনাস 1 লিখলাম, প্লাস মাইনাস লেখার পরে এই যে মাইনাস অফ রুট 3 এটাকে লিখলে কেমন হয়, মাইনাস অফ রুট 3 ইকুয়াল টু রুটের মধ্যে 3 ইন্টু মাইনাস 1 এটা লিখতে পারি। তারপরে রুটের মধ্যে আমি 3 লিখলাম, আর রুট মাইনাস 1 এর জন্য এই রুট মাইনাস 1 এর জন্য আমি লিখবো i। তাহলে কত হবে রুট 3i বাই 2। বন্ধুরা, এখনো পর্যন্ত আমি এর দুটো মান পেয়েছি, একটা হচ্ছে -1 প্লাস √3i/2 আর একটা হচ্ছে -1 মাইনাস √3i/2। এখন দুটি মানের থেকে যে কোনো একটি মান নিয়ে ক্যালকুলেশন করলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। ধরুন আমি এখন নিলাম -1 প্লাস √3i/2, এই মানটা নিয়ে আমরা সমাধানের দিকে এগিয়ে যাব। এখন এই যে মানটা নেব এটাকে যদি আমি একটু সেপারেট করে লিখি তাহলে কেমন হয়, দুইটা -1/2 আর প্লাস √3/2i এটা হয়, তাই কি না? এবারে আমরা কমপ্লেক্স নাম্বারের যদি থিওরি অ্যাপ্লাই করি, একটি কমপ্লেক্স নাম্বার z কে আমরা কিভাবে লিখতে পারি, আর পোলার ফর্মে লিখলে হয় r cos থিটা প্লাস i sin থিটা, এইভাবে আমরা লিখতে পারি। এরপরে ডি ময়ুব্রিজ থিওরেম অনুসারে আমরা জানি যদি এখানে z এর পাওয়ারে n লিখি তাহলে r এর পাওয়ারে n হবে, তারপরে cos থিটা প্লাস i sin থিটা আর এর পাওয়ারে n হবে। পরের লাইনে সেটা হয় r এর পাওয়ারে n cos n থিটা প্লাস i sin n থিটা, মানে এই nটা এই থিটার পাশে এবং এই থিটার পাশে বসবে। তাহলে এইভাবে আমরা লিখতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যদি এখানে n এর পরিবর্তে 2022 থাকতো তাহলে লিখতাম z এর পাওয়ারে 2022 ইকুয়াল টু r এর পাওয়ারেও 2022 লিখতাম, আর cos n এর পরিবর্তে লিখতাম 2022 থিটা প্লাস i sin 2022 ইন্টু থিটা। তাহলে আমরা এটা কিন্তু লিখতে পারতাম, এইটার দিকে একটু খেয়াল রাখবেন। তাহলে বন্ধুরা, আমরা এখন এই মানটা নিয়ে ক্যালকুলেশনের মাধ্যমে এখানে বসাবো। এখন কিভাবে বসাবো সেটা আপনাদেরকে বলছি, তবে এই মানটা এখন প্রশ্ন হচ্ছে এই মানটা বলতে কার মান, এই মান বলতে আমরা এর যে দুটি মান পেয়েছি সেই দুটি মানের একটি মান হলো এইটা, তাই তো? তা এর মান নিয়ে যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে যে সমাধানের মাধ্যমে উত্তর আসবে সেটা কিন্তু এর মান আসবে। কি বলেছি আপনারা হয়তো বুঝতে পারেননি, এর এই মানটা নিয়ে যদি আমি ক্যালকুলেশন করি সেক্ষেত্রে আমরা যে উত্তরটা পাবো সেটা এর উত্তরটা পাবো। এখন আপনার মনে একটা প্রশ্ন থাকতে পারে, এর তো অলরেডি একটা পেয়েছেন উত্তর, তাহলে আর কি উত্তর নিয়ে আসতে চাইছেন? আমি যে উত্তরটা পেয়েছি এখানে আমাকে কিসের মান নির্ণয় করতে হবে একটু দেখুন। এর পাওয়ারে 2022, এখন এর পাওয়ারে যদি 2022 বসিয়ে দেই আমি এখান থেকে কিন্তু ক্লিয়ারলি কোনো উত্তর এই মুহূর্তে পেতে সক্ষম নই। মানে এই মুহূর্তে যদি আমি এর পাওয়ারে 2022 বসিয়ে দিই তাহলে আমি চটজলদি কিন্তু মানটা পাবো না। সেই জন্য এই মানটাকে আরো কিছু যদি সহজ করা যায় সেই মান নিয়ে আসবো, তারপরে এর পরিবর্তে বসিয়ে দেবো। তাহলে একটু দেখুন, এখন আমার কাজ হচ্ছে r এর মান এবং থিটার মানটা নির্ণয় করা। যখন আমি r এর মানটা নির্ণয় করব, r বলতে মড z,
মড জেড বলতে জেড কাকে ধরেছিলাম, এর মানকেই, তাই তো, মানে এটাকে। তখন আমরা লিখব রুট অফ এই প্রথম পার্ট রিয়েল পার্ট এর স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টের যে সহগ সেটা হচ্ছে √3/2 এর স্কোয়ার লিখবো। সেক্ষেত্রে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি 1/4 প্লাস 3/4, ক্যালকুলেশন করলে ফাইনাল উত্তরটা +1 চলে আসবে যদি এখানে ক্যালকুলেশন করেন। তাহলে আর এর মান কত পেয়েছি, +1 পেয়েছি, আর আর এর পাওয়ার হচ্ছে 2022। তাহলে এর পাওয়ারে যদি আমরা 2022 বসিয়ে দিই তাহলে 1 এর পাওয়ারে 2022 হবে, সেক্ষেত্রে তার মানও কত হবে, 1 হবে। তাহলে আদতে আমি বুঝতে পারলাম এখানে আর এর পাওয়ারে 2022 মানে তার মান হচ্ছে 1। আর যেহেতু এটার সঙ্গে একটা গুণ সম্পর্কে, তাহলে একটার কোনো প্রভাব ফেলছে না। এখন কাজ হবে এইটুকু পার্ট নিয়ে আমাকে কাজ করতে হবে, সেটা এখন আমাকে থিটার মান বার করতে হবে। মন দিয়ে দেখবেন আমি থিটার মানটা কি করে বার করতে চলেছি। আলফা একটা কোণ, আলফা ইকুয়াল টু tan ইনভার্স মড অফ y/x, y বলতে এটা বাই এটা, y/x, মানে এইটা বাই এটা যেটা হবে তার শুধুমাত্র মানটা নেব, চিহ্নটা নেব না। এখন এটা বাই এটা বলতে কি হবে, √3 হবে, √3/2 বাই 1/2, শুধু যেহেতু মডের পার্ট নিলাম তাহলে কি হবে, √3 হবে। তাহলে কি হলো, tan ইনভার্স √3, মানে আদতে tan ইনভার্স আলফা ইকুয়াল টু এটা। তাহলে tan ইনভার্স √3 পেলাম। তাহলে tan ইনভার্স √3 মানে হচ্ছে tan π/3। এবার এই tan ইনভার্স আর tan এই দুটো যদি ক্যালকুলেশন হয় সেক্ষেত্রে আদতে পড়ে রইবে π/3। তাহলে এটা আলফার মান পেয়েছে, আমাকে থিটার মান নির্ণয় করতে হবে। যদি এই যে রিয়েল পার্টটা <0 হয় আর এটা যদি <0 হয় সেক্ষেত্রে থিটা হবে পাই মাইনাস আলফা। এখন পাই লিখলাম, মাইনাস আলফা বলতে আলফার মান কত পেয়েছি, এই যে আলফার মান পেয়েছি π/3, আমি লিখবো π/3। তাহলে এক্ষেত্রে ক্যালকুলেশন করলে কত হবে, 2π/3। তাহলে আমি কিন্তু থিটার মান পেয়ে গেছি 2π/3। এবারে আমার কাজ একদম শেষ পর্যায়ে প্রায়, আমি শুধুমাত্র থিটার পরিবর্তে এই 2π/3 এই মানটা বসিয়ে দেবো, তাহলে কিন্তু আমার মানটা চলে আসবে। তাহলে এখন যদি আমি থিটার পরিবর্তে মানটা বসিয়ে দিই তাহলে কেমন হবে, cos 2022 ইন্টু এই 2022 সঙ্গে থিটাটা গুণ সম্পর্কে ইন্টু থিটা বলতে 2π/3 প্লাস i sin 2022 ইন্টু 2π/3। ওকে, এরপরে এই 3 আর 2022 কাটলে হয়ে যাচ্ছে 3 6 18 2 22 3 7 21 12 3 4 12। তাহলে এটা যদি 674 হয়, এটার সঙ্গে এটা কাটলেও কিন্তু 674 হবে। বন্ধুরা এইবারে বিষয়টা কেমন হয়েছে, এইবারে হচ্ছে cos 674 গুণ 2π বা 2π। তো আমরা জানি যদি কোয়াড্রেন্টের বিষয় দেখি তাহলে এখান থেকে এই পর্যন্ত পাই, এখান থেকে আরেকটা পাই, মানে 2π। তাহলে 2π হলে কিন্তু আদতে সে আবার ফার্স্ট কোয়াড্রেন্টে ফিরে আসে। তার মানে 674 ইন্টু 2π, মানে 2πটা হচ্ছে 674 বার। তার মানে 674 বার ঘোরার পর আদতে সেই কোন কোয়াড্রেন্টে চলে আসবে, ফার্স্ট কোয়াড্রেন্টে। তখন আমরা লিখতে পারি আদতে তাহলে কেমন দাঁড়ালো, মানটা যেটা আসবে cos 674 গুণ 2π প্লাস, মানে এরকম হবে cos 674 গুণ 2π প্লাস 0 ডিগ্রি। তখন আমরা কি নেব, cos 0 ডিগ্রি হবে। অনুরূপভাবে যদি আমরা সাইনের ক্ষেত্রে দেখি তাহলে sin 674 ইন্টু 2π প্লাস 0 ডিগ্রি, সেক্ষেত্রে কেমন হবে, বলেছি না 2π হলে আবার সেই ফার্স্ট কোয়াড্রেন্টে চলে আসবে। তাহলে 674 ইন্টু 2π মানে সাইনই থাকবে আর সাইন 0 ডিগ্রি হবে আদতে। তাহলে এটা কি হলো, cos 0 ডিগ্রি, আর এটা হলো i sin 0 ডিগ্রি। cos 0 এর মান তো 1 আর sin 0 এর মান হচ্ছে 0, তাহলে এটা হয়ে গেল 1 আর এটা যেহেতু 0 এটা আর লিখছি না। তাহলে আমি এই যে মানটা পেলাম 1 এর মান কার পেলাম, এর মান পেলাম +1। বন্ধুরা আপনাদেরকে একটা কথা মনে আছে, আমি শুরুতে বলছিলাম যে এই যে একটা মান নিয়ে আমি দুটো পার্ট করেছিলাম, রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট ভাগ করেছিলাম। আমি বলছিলাম এটা হচ্ছে a এর মান, এই a এর মানটা যখন আমরা এই কমপ্লেক্স নাম্বারের ফর্মে বসিয়ে ক্যালকুলেশন করব আদতে যে মানটা আসবে সেটা কিন্তু a এর মানই আসবে। এখন এই যে +1 মানটা এসছে এটা কিন্তু আদতে a এর মান আমরা পেয়েছি। এখন a এর মান যদি পেয়ে যাই তাহলে এর মানটা তো নির্ণয় করা অত্যন্ত সহজ। এর মান তাহলে কত পেয়েছি, +1 পেয়েছি, তাহলে +1 তার পাওয়ারে 2022 সেটাও +1 হবে, আবার 1 এর মান হচ্ছে +1 তারপরে 2022 সেটা 1 হবে। তাহলে কত হচ্ছে 1 + 1 = 2। এটা হচ্ছে আমরা কমপ্লেক্স নাম্বারের সাহায্যে
সমাধানটা করতে পেরেছি। বন্ধুরা এবার আমরা আর একটা ছোট্ট পদ্ধতি অবলম্বন করে এই অঙ্কের সমাধান করব। খুবই সহজ, দেখতে থাকুন। খুবই ছোট একটি অঙ্ক, দেখতে থাকুন। বন্ধুরা এখন আমি সেকেন্ড মেথডটা নিয়ে আলোচনা করব। সেকেন্ড মেথডটা হবে এই যে সমীকরণটা দেখতে পাচ্ছেন, এই সমীকরণটার বোথ সাইডে আমি a-1 গুণ করব। এই সাইডে যদি a-1 গুণ করি, a-1 ইন্টু a স্কোয়ার প্লাস a প্লাস 1, আর রাইট হ্যান্ড সাইডে যদি a-1 গুণ করি জিরোর সঙ্গে, সেটা জিরো হয়ে যাবে। লেফট হ্যান্ড সাইডে যদি আপনি দেখেন, এক্ষেত্রে সূত্র হচ্ছে a কিউব মাইনাস 1, a কিউব মাইনাস 1 হবে a কিউব মাইনাস b কিউবের সূত্র অনুসারে a কিউব মাইনাস 1 এর কিউব, আর 1 এর কিউব বলতে তো 1 ইকুয়াল টু 0। এখন আমরা লিখতে পারি a কিউব ইকুয়াল টু প্লাস 1 হবে। হয়তো আপনার মনে হচ্ছে স্যার a কিউব ইকুয়াল টু যদি প্লাস 1 হয় তাহলে a ইকুয়াল টু মানে এর যে তিনটে সমাধান আসবে তার একটা সমাধান তো প্লাস 1 হবে, তাই কি না? হ্যাঁ, প্লাস 1 হতে পারে, কিন্তু সমস্যা হচ্ছে এক্ষেত্রে যদি সমাধানটা প্লাস 1 হয়, কোন সমীকরণের একটি সমাধান যা আসবে সেই সমাধান দ্বারা ওই সমীকরণটি সিদ্ধ হবে। লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে চলর পরিবর্তে ওই মানটা বসালে সিদ্ধ হবে। এখন প্রশ্ন হচ্ছে যদি আমি এখান থেকে এর মান প্লাস 1 নেই, এখানে যদি বসিয়ে দেই, আমি দেখতে পাবো যে রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে না। অর্থাৎ a কিউব ইকুয়াল টু 1, এটার থেকে আমি এর মান প্লাস 1 এটা নিতে পারবো না। তাহলে আমি শুধুমাত্র এই মানটাই ব্যবহার করব, a কিউব ইকুয়াল টু প্লাস 1। এই মানটা যদি আমি ব্যবহার করি তাহলে চলুন আমার যেটার মান নির্ণয় করতে হবে সেটা দেখে নেই। এটার মান তো আমি এটাকে লিখছি a কিউব তার পাওয়ারে 674। দেখুন এটার সঙ্গে এটা কি হয়, গুণ হয়। 3 এ 4 এ 12, 2 হাতে 1, 3 7 এ 21 আর 1 এ 22 এর 2 হাতে 2, 3 6 18, 2 20। তাহলে এটাকে ভেঙে কিন্তু আমি এটা লিখতে পারি। অনুরূপভাবে 1 বাই a কিউব তার পাওয়ারে যদি 674 লিখি সেটাও লেখা যায়। এখন a কিউব মানে 1, আর a কিউব যদি 1 হয় তার পাওয়ারে 674 সেটাও 1 হবে। 1 বাই আবার a কিউব মানে যেহেতু 1 তার পাওয়ারে 674 মানে তার ভ্যালুটা 1 হচ্ছে, 1 প্লাস 1 ইকুয়াল টু 2। বন্ধুরা আমরা দুটো পদ্ধতি আলোচনা করেছি এবং দুটো পদ্ধতির মাধ্যমে কিন্তু আমাদের সমাধান আমরা পেয়ে গেছি। আশা করি আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন, এখনো যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন।